মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি যদি কোনো দল থেকে নমিনেশন পেতে চায় তাহলে তার জন্য বন্ধুরা আমার যেই চরিত্রতা অর্জন করতে হবে সেটি হলো দলের সুখের দিন আর দুঃখের দিন, ক্রাইসিস পিরিয়ড, কোনো অবস্থাতেই দল ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া যাবে না। যারা কখনো এ দল কখনো ও দল কখনো সে দল করে, ওরা হাজার বছর জীবনে দুনিয়াতে বেঁচে থাকলে কোনোদিন কোনো দলের নমিনেশন যেমন পেতে পারে না। মুসলমান নামাজের মধ্যে ইসলাম মানে, রোজার ভিতরে ইসলাম মানে, হজ করতে ইসলাম মানে, কবরস্থানে ইসলাম মানে, আর রাজনীতিতে ইসলাম মানে না, বৈশাখ করতে গিয়া ইসলাম মানে না, 31st নাইট পালন করতে ইসলাম মানে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ইসলাম মানে না। এই জাতীয় মুসলমান লক্ষ বৎসর দুনিয়াতে থাকলেও আল্লাহর জান্নাতের নমিনেশন পাবে না। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম তো অপূর্ণ কোনো ধর্মের নাম নয়। ইসলামের ব্যাপারে ইসলামের মালিক ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ইসলামকে 100% দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই জন্যই তো ইংরেজিতে বলা হয় ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলামের মধ্যে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোনো অপশন নাই যেই অপশন মানুষের জীবনে কোনো না কোনো সময় আসবে, অথচ ওই জায়গাতে ইসলাম মুসলিমকে কোনো স্পষ্ট নীতিমালা দেয় নাই। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততা শত ঝামেলাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যখন আসছি আপনাদের এখানে তো অনেক ভাইয়েরা বিভিন্নজন বিভিন্ন সাবজেক্টের উপরে কথা বলতে বলেছে। একজন বলছে একরকম, আরেকজন বলছে আরেক রকম, আরেকজন বলছে আরেক রকম। সবগুলোর উপরে তো কথা বলতে গেলে তো ওই সিস্টেম হবে যে এক লোক নাকি 3 গজ কাপড় নিয়ে খুব ভালো মানের দর্জির দোকানে গেছে। খুব ভালো দর্জি, নাম করা, ওর চেয়ে ভালো দর্জি আর কেউ নাই। গিয়া বলছে যে এটা দিয়ে আমার কয়েকটা কাজ করে দিবা। কি? আমার একটা পাঞ্জাবি বানাইবা, সামনে তো ঈদ। আচ্ছা ঠিক আছে দিলাম। তারপরে আমার বেগমের জন্য একটা জামা বানায় দিবা। আচ্ছা ঠিক আছে দিলাম। তারপরে বলে আমার ছেলে আছে, একটাই ছেলে, ওর জন্য একটা পাঞ্জাবি তৈরি করে দিও। আচ্ছা ঠিক আছে দিলাম। তারপরে ছেলে ঘরে একটা নাতিও আছে, ওকে আর বাদ দিয়ে কি হবে, ওকেও একটা বানায় দিও। বলে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। তাহলে টোটাল আপনার কয়টা? এই তো 5টা, বেশি তো আর না। কাপড় কয় গজ? 3 গজ। জামা কয়টা? 5টা। দাদা থেকে নাতি পর্যন্ত, দাদা থেকে নাতি পর্যন্ত। দাদি বাদ নাই, দাদিও আছে। তো টেইলার্স মাস্টার যিনি, উনি খুব চালাক। উনি 5টাই তৈরি করছেন। 5টা তৈরি করার পরে যখন কাপড় নিতে আসছে, ডেলিভারি ডেট, কাপড় প্যাকেট করে রেখে দিয়েছে। তো নাতিকে সাথে করে নিয়ে আসছে, আদরের তো প্রিয় জিনিস, এই জন্য সাথে করে নিয়ে আসছে।
নিয়ে আসার পরে বলতেছে ঠিক আছে তাহলে আমাদেরগুলো প্যাকেটেই থাক, নাতিটার ফিটিং সিটিং কেমন হলো একটু দেখি, ওইটা দাও। তো বের করে দিছে। বের করে দেওয়ার পরে দেখতেছে বডি যেটাতে ঢুকবে ওইটা দিয়ে হাতই ঢোকে না, যেখানে বডি ঢোকার কথা ওইখানে হাত ঢোকে না। তারপরে বলছে যে আচ্ছা তাইলে ছেলেরটা বের করে দাও। ছেলেরটা বের করে দিয়েছে, ওইটাতে নাতিরও হচ্ছে না। পরে বলছে ঠিক আছে তাহলে আমারটা একটু বের করে দাও। তারটা যখন বের করে দিয়েছে, এটা নাতির গলা পর্যন্ত গিয়ে আটকে গেছে, মানে আর নিচে নামতেছে না। বুঝেন বেচারা কি পরিমাণে রাগ হতে পারে, এত আবেগের সাথে 5টা জামা নিতে আসছে আজকে। কিন্তু 5টা জামার সবচাইতে বড়টার কন্ডিশন হলো সবচাইতে ছোট মানুষটার গলাতে গিয়ে আটকে গেছে। খুব গরমাগরমি শুরু করছে, লোকজনও জমা হয়ে গেছে। তো পরে জিজ্ঞেস করছে ভাই আসলে কি হয়েছে? মারমুখী দুইজন, মারমুখী কি হয়েছে? লোকজন থামায় টামায় তারপরে জিজ্ঞাসা করছে। পরে বলছে ভাই উনি আমাকে 3 গজ কাপড় কিনে নিয়ে এসে দিয়ে 5টা কাপড় পোশাক তৈরি করতে বলছে। আমি যদি একটা তৈরি করি তাহলে তো উনি রেগে যাবেন। আমি 5টার অর্ডার দিলাম, তুমি একটা তৈরি করলা। এজন্যে ওনার কাপড়ে যতটুকুন হয় দাদা থেকে নাতি পর্যন্ত ওইভাবেই ছোট বড় করে আমি তৈরি করে দিয়েছি। দাদারটাও নাতির হচ্ছে না, দাদারটাও নাতির গলায় গিয়ে আটকে গেছে। আমাকে যতগুলা ইনফরমেশন করা হয়েছে, এই যে আমি যদি 1 ঘন্টা সময়ে এগুলা তৈরি করতে থাকি তো দাদারটাও নাতির গলায় গিয়ে আটকে যাবে। এই জন্যে আমি যেটা করি সব সময়ের জন্য, আমি তো আর নতুন কেউ না, আমি তো বয়ান করতেছি 27 বছর হয়, 27 বছর হয় আমি বয়ানের ময়দানে, দেশ বিদেশ সহ। আমি যেই কাজটা করি একেবারে সবচাইতে বড় সম্মেলন যেগুলা হয় 1 লাখ 2 লাখ 5 লাখ মানুষ যেখানে হয়, যেখানে বিদেশ থেকে মেহমানরা আসেন, এই জাতীয় প্রোগ্রামে আমার যে উসুল, যদি কখনো কোনো ফ্যামিলি কেন্দ্রিক কোনো প্রোগ্রাম হয় সেখানেও আমার একই উসুল। অনেক শ্রোতা একেবারে সব করে মানে স্লোগানে স্লোগানে উত্থাল করে ফেলতেছে, এটাতে আমি প্রভাবিত হই না কখনো, যে আমাকেও নাচাইতে হবে, এটা আমি না। আপনারা কয়েকদিন আগেও দেখেছেন হেফাজতে ইসলাম আয়োজিত মিটিং, যেটা জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন, যেটা ঢাকাতে হইল। সবাই অনেক গরম বক্তব্য দিয়েছে, অনেক স্লোগান উঠেছে। আমি আলহামদুলিল্লাহ আমার যেটা বুঝে এসেছে আমি ছোট্ট 2টা কথা বলেছি। আজও আমি যখন আসতে থাকি যে কোনো জায়গায়, আমি আমার দিলটাকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করে ছেড়ে দেই। আল্লাহ, যেই আলোচনাটা এইখানকার মুসলমানদের জন্য বেশি ফায়দা হয় সেই কথাগুলি আমার জবান থেকে তুমি বের করে দাও। কারণ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তার রসুলকেই বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমাদের নবীজির উপরে যখন প্রথম ওহী নাজিল হচ্ছে তো জিবরাইল আমিন বলেন, নবীজি সাথে সাথে বলতে থাকেন, কেন? ভয় পাচ্ছেন যদি একটা শব্দ ইনকেস যদি হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্য নবীজি জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনি তেলাওয়াত করতেন, এতে নবীজির ঘাম বের হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে ওহী পাঠাইয়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ওগো নবীজি, জিবরাইল আমিন পড়তেছে, আপনি তার সাথে জলদি করতে গিয়ে আপনার ঠোঁট নড়াইতেছেন, এত কষ্ট করতেছেন কেন? আপনার ঠোঁট নড়ানো দরকার নাই, জিবরাইল আমিন পড়তে থাকবে, আপনি শুধু শুনতে থাকেন। কেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি যে জিবরাইল আমিনকে দিয়ে আপনার কাছে যে কথাগুলা পৌঁছাইতেছি, এই কথাগুলা আপনার অন্তরে জমা করে রেখে, সেভ করে রেখে পরবর্তীতে মানুষের সামনে
বয়ান করার জিম্মাদারি আমার, আপনার না। এটাকে বয়ান করবেন কেমনে? এটা বয়ান করানোর জিম্মাদারি আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এটাকে খুলে খুলে মানুষের সামনে পেশ করা, তাফসীর করা, আলোচনা করা, এটার জিম্মাদারিও আমার। আমি আমার জীবনে বহুবার দেখেছি, আমার এক বয়ানের মধ্যে আছে, হয়তো শুনছেন, এখন তো এক বয়ান করলে তামাম দুনিয়াতে ছড়ে যায়। ছোটবেলায় বই পড়তাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। যখন ছাত্র ছিলাম তখন এই বইটা খুব চলতেছিল, রাশিয়ার সাথে তখন আফগানিস্তানের যুদ্ধ চলতেছিল। তো সেইখানে কি কি হয়েছে, খোদাই মদদ, সেখানে লেখা আছে, একটা বই লেখা ছিল, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আর আমি এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, আফগানিস্তান কেন, আমি আমার দেশেই আমার রবকে আমি নিজেই বহুবার দেখেছি। কেমনে? যেই সমস্ত কাজ, যেই সমস্ত জিনিস অসম্ভব মনে করেছি, আজকে এটা আমার, এটা আর হচ্ছে না, স্বাভাবিক নিয়মে এটা আর হবে না, সেই কাজটা অতি সুন্দর হয়ে গেছে। এটা আমার কারণে না, আমার রবের কারণে, আমার রবের কারণে। আজকেও আমি ইনশাআল্লাহ আল্লাহর দিকে মোতাওয়াজ্জুহ হয়েই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার কয় নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। এবং নবীজির একখানা হাদিসও পড়েছি। এই দুইটাকে সামনে নিয়েই অনেক লম্বা কথা বলবো না, তবে জরুরি কয়েকটা কথা বলবো, একটু ভালো করে শুনবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এই পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে একটা আদেশ করেছেন আর একটা নিষেধ করেছেন। একটা আদেশ দিয়েছেন আর একটা নিষেধ দিয়েছেন। বিশেষ যেই শ্রেণীর মানুষ, তারা কারা এবং আল্লাহ পাকের আদেশটা কত দামি, এ বিষয়টা বুঝবার জন্য অল্প কিছু কথা বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি, আদেশদাতা যত বড় হয় তার আদেশের মূল্য তত বেশি হয়, না মানলে তত খারাপ হয়, তত সমস্যা হয়। যেমন আপন দুই ভাই ইমিডিয়েট, একদম লাগালাগি, এ একটু বড়, এ তার ছোট, আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে পিটাপিটি। এই দুই ভাইয়ের বড় ভাই যদি ছোট ভাইকে কোনো, এই জাতীয় দুই ভাই হলে, দুই ভাই বোন হলে কিন্তু প্রত্যেকে একজন আর একজনকে তুই বলে সম্বোধন করে। কেন? একদম লাগালাগি তো। বড় আর ছোট দুইজন মনে করে যে আমরা একসঙ্গেই। সঙ্গত কারণেই বড় ভাই ছোট ভাইকে কোনো একটা অর্ডার দিল, সে অর্ডারটা ছোট ভাই মানল না, অবশ্যই এটা একটা অপরাধ, কিন্তু এই অপরাধটা ছোট। ইমিডিয়েট বড় ভাই অর্ডার করছে, না মানলে বেশি থেকে বেশি বড় ভাই চোখ রাঙাবে অথবা একটু বকা দিবে, শেষ। কিন্তু অর্ডার যিনি দিয়েছেন উনি অনেক বড়, কেমন? পুরা ফ্যামিলির সবচাইতে বড় ভাই, ইনি অর্ডার দিয়েছেন। এই অর্ডারটা যদি ছোট ভাই না মানে, কি শুধু কি চোখ রাঙাবে, না থাপ্পড়ও খেতে পারে? থাপ্পড়ও খেতে পারে। এর চাইতে বড় হলো বাবা। বাবা যদি কাউকে কোনো অর্ডার করে আর সে অর্ডার যদি সন্তান না মানে, তাহলে অর্ডারের শ্রেণীর উপরে, এর গুরুত্বের উপরে কখনো কখনো বাবার অর্ডার না মানার কারণে শাস্তি হয় কি? বাবা সন্তানকে ঘাট ধরে বাসার থেকে বের করে দেয়। দেয় না? দেয় না? দেয়। এর চাইতে বড় রাষ্ট্র। রাষ্ট্র মানুষকে অনেক অর্ডার করেছে। রাষ্ট্রের আইন যদি কেউ না মানে, অর্ডার যদি কেউ না মানে, তাহলে সেই আইনের গুরুত্বের উপরে কখনো কখনো জেল হবে, কখনো জরিমানা হবে, কখনো যাবজ্জীবন কারাদণ্ড, কখনো বা মৃত্যুদণ্ডও হতে পারে। এর চাইতে বড়, সবচাইতে বড়, সবার বড় কে? আর একটু জোরে বলবেন কি? আল্লাহ। আল্লাহর চাইতে আরো বড়, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমানিত কেউ নেই, তার চাইতে আবার বড় কেমনে হয়? প্রতিদিন মুয়াজ্জিন তামাম পৃথিবীতে বুক টান করে সমস্ত সংস্কৃতির মানুষের সামনেই ওপেন ঘোষণা করছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেহেতু সবচাইতে বড়, সুতরাং তার হুকুম যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার সাজা হবে সবচাইতে ভয়াবহ। কেমন সাজা হবে? ইয়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন যে আমি শাস্তি দেব, যেটা এমন শাস্তি দেব যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কাউকে দিতে সক্ষম হয় নাই। দুনিয়াতে অনেক নির্মম নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার, ফেরাউন কর্তৃক নির্যাতন, নমরুদ কর্তৃক নির্যাতন, এ পৃথিবীর হাজারো জালেম কর্তৃক হাজারো নির্যাতনের ইতিহাস আমরা শুনেছি। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া খুলে ফেলার নির্যাতন কিছুদিন পূর্বেও আমরা মায়ানমারে দেখেছি। জীবন্ত মানুষের শরীর থেকে গোশত কেটে কেটে চিবিয়ে খাওয়ার দুর্ধর্ষ এই দৃশ্য আমরা, লোমহর্ষকে দৃশ্য আমরা নিজের চোখে মায়ানমারে দেখেছি। শুয়ারের চামড়ার ভিতরে মানুষকে পেঁচিয়ে জীবন্ত আগুনে পোড়ানোর দৃশ্য আমরা দেখেছি। আমরা জানি মুহতারাম হাজরিন, জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুনের কড়াইয়ের ভিতরে দিয়ে নিঃশেষ করে দেওয়ার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। জীবন্ত মানুষকে পুড়ে মারার ইতিহাস আমরা জানি। আল্লাহ পাক কি বলেন? আমার হুকুম লঙ্ঘন করলে আমি যে শাস্তি দেব, এ জাতীয় শাস্তি পৃথিবীর কোনোদিন কেউ কাউকে দিতে পারে নাই। এত ভয়াবহ শাস্তি হবে আমার। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। পৃথিবীতে একজন আর একজনকে নির্যাতন করার জন্য বিভিন্ন পদ্ধতিতে বেঁধে ফেলে। চোরকে এক সিস্টেমে বাঁধে, ডাকাতকে আর এক সিস্টেমে বাঁধে। প্রশাসনের লোকেরা রিমান্ডে এক একজনকে এক একভাবে ঝুলায় রাখে, বেঁধে রাখে। পৃথিবীর ইতিহাসে যত ভয়ঙ্কর বাধার কথা শুনেছেন, রব্বুল আলামিন বলেন আমার বাধা এরকম হবে না, এর চাইতে আরো ভয়াবহ হবে। পৃথিবীর মানুষ যেই পদ্ধতিগুলোতে ব্যবহার করে বেঁধেছে, আমি সে পদ্ধতি ব্যবহার করব না। পৃথিবীর মানুষ যেই পদ্ধতিতে শাস্তি দিয়েছে, আমি সেই পদ্ধতি ব্যবহার করব না। আমারটা হবে এমন যা পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই, শোনে নাই। মুহতারাম হাজরিন, তাহলে রব্বুল আলামিনের আদেশ অমান্য করা নিঃসন্দেহে কোনো জ্ঞানীবান মানুষের কাজ হতে পারে না। এখন আসেন, রব তো আদেশ দিলেন কাদেরকে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে সম্বোধন করে এই আয়াতে আদেশটা দেন নাই। আমি যদি বলি তাহলে ভুল হবে না যে আল্লাহ পাক এ আদেশটা দিয়েছেন কেবলমাত্র সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদেরকে। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যত মানুষ, যত রঙের, যত ঢঙ্গের, যত সংস্কৃতির, যত সভ্যতার, যত কালারের, যত কান্ট্রি দেখো না কেন, এর মধ্যে ইয়ারফাইল্লাহু, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার আল্লাহ পাকের অতি আপন। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহ হলেন গার্ডিয়ান। কাদের? ঈমানদারদের। আল্লাহ যদি আমার গার্ডিয়ান হন তাহলে আমি আল্লাহর আপন না? কথা বলেন আপনারা একটু।
আমরা আল্লাহর আপন না? এই আয়াতে কারিমাতে আল্লাহ তার আপন জনকে ডাক দিয়ে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তার আপনদেরকে ডাক দিলেন। আমরা প্রত্যেকেই জানি এই একটা যদি স্কুল হয় অথবা মাদ্রাসা হয়, এটা মাদ্রাসা ক্যাম্পাস, এর ভিতরে এসে যদি দুইটা ছেলে ঝগড়া করে, উস্তাদের সামনে যদি চোখের সামনে পড়ে যায়, তাহলে উস্তাদ এই দুইজনকে বেশি থেকে বেশি বকা দিবে, হাত ধরে মাদ্রাসা ক্যাম্পাস পার করে দিবে, বের করে দিবে। কিন্তু এই ঝগড়াটা যদি মাদ্রাসার ছাত্র করে, ওই স্কুলের ছাত্র করে, তাহলে উস্তাদ কি শুধুমাত্র বকা দিবে না পানিশমেন্ট দিবে? পানিশমেন্ট দিবে। কেন? কারণ উস্তাদ ছাত্রের আপন। উস্তাদের কাছে ছাত্রকে পাঠানোই হয়েছে তাকে আদর্শবান মানুষ করে গড়ে তোলার জন্য। এজন্য উস্তাদ চিন্তা করবে, এখন যে অপরাধটা করেছে যদি পানিশমেন্ট দেই, আগামী দিনে আর কখনো এ জাতীয় অপরাধ, এর চাইতে বড় অপরাধের দিকে আর কখনো আগাবে না, ও মানবতা সম্পন্ন মানুষ হয়ে যাবে। এজন্য তাকে পানিশমেন্ট দেবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, যত আপনই হোক, আপন আপন জনকে একটু বেশি শাস্তি দেয়। কেন? বেশি মোহাব্বতের কারণে। যেমন এই পৃথিবীতে আল্লাহ আর রসুলের পরে মানুষের সবচাইতে বড় আপন কে? মা বাবা। মা বাবার চাইতে আরো আপন পৃথিবীতে কেউ হতে পারে কি? কোনোদিন সম্ভবই না। দেখবেন পিতামাতা না খেয়ে সন্তানকে খাওয়াইতে পারলেই পিতামাতা খুশি, ঘুম হয়। ধরেন একটা ফ্যামিলির 4 জন সদস্য, স্বামী স্ত্রী, 2 জন 2 সন্তান। দুপুরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সকালে একদম অল্প 4 জন মিলে কিছু খেয়েছে, এক মুঠো। বিকাল বেলায় অবস্থা হলো যা খাবার ব্যবস্থা করেছে এই 2 জনের কোনো রকম করে হবে, বাকাদরে সাদ্রামক, এর চাইতে বেশি না। 4 জন যদি এটা ভাগ করে নিতে যায় তাহলে কারো কিছুই হবে না। তাহলে সেই ক্ষেত্রে বলুন তো দেখি, এই খাবারগুলি কোন 2 জন খাবে, পিতামাতা না সন্তান? সবাই বললেন, সবাই বললেন সন্তান। কে? পিতামাতা না খেয়ে থাকবে। সন্তান 2 জনকে খেতে দিতে পেরেছে তো রাত্রে বাবা মার আনন্দে আরামের ঘুম হবে। পক্ষান্তরে কোনো সন্তান বাবা যদি এমন হয়, সকালে কিছু খাবারের ব্যবস্থা করতে পারে নাই, দুপুরে কিছু হয় নাই, কিন্তু দুপুরের পরে মাগরিবের আগ দিয়েই উনি এক বড় লোকের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন, যেতে হয়েছে তাকে যে কোনো কারণে। অনেক আইটেম, 30 আইটেমের খাবার উনি উদর ভরে পরিতৃপ্তি সহকারে খাবার খেয়ে এসেছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসলেন, জিজ্ঞেস করলেন খাবারের কোনো ব্যবস্থা? এখনো পর্যন্ত কিছু হয় নাই। উনি অনেক চেষ্টা করে কোনো ব্যবস্থাই করতে পারলেন না। তাহলে একজন মানুষ তো উদর ভরে তৃপ্তি সহকারে খেয়েছেন, উনি হলেন বাবা, আর 3 জন মানুষ না খেয়ে আছেন। বলুন তো দেখি, আজকে বাবার চোখে ঘুমটা তো তৃপ্তি সহকারী হবে? আর একটু জোরে বলেন। কেন? বাবার কি পেটে ক্ষুধা আছে? ক্ষুধা নেই, তারপরে ঘুম হবে না কেন? কারণ বাবার তো কলিজার টুকরা হলো তার সন্তান। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারলে তৃপ্তি লাগে, নিজে উদর ভরে খেয়ে সন্তান উপবাস থাকলে কখনো বাবার চোখে ঘুম আসে না। এই রকমের কোটি কোটি বাবার অন্তরে কোটি কোটি সন্তানের জন্য যতটুকুন মায়া হবে, একজন ইমানদারের জন্য রব্বুল আলামিনের অন্তরে তার চাইতে কয়েক হাজার কোটি গুণে মায়া বেশি। প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পাকের মায়া কোটি কোটি গুণে বেশি। রব্বে করিম কোনোভাবেই চান না আমার কোনো বান্দা কখনোই কোনো জটিল মুসিবতের মধ্যে পড়ুক। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বলেন? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলেন,
আমি আমার বান্দাদেরকে পরপারিন ভয়াবহ শাস্তির আগে দুনিয়াতে ছোটখাটো আঘাত ব্যথা মুসিবত দেই। কেন? যাতে করে আমার বান্দা আমার হুকুম 100% মানে পরপারের বড় আযাব থেকে সে বেঁচে যায়। সুবহানাল্লাহ বললেন না? আব্বা আম্মা এমনটি করে না? যে আব্বা আম্মা সন্তানকে খাওয়ায়া নিজে না খেলে ঘুম হয়, সে আব্বা আম্মাও অনেক সময় সন্তানকে ধরে মারে এবং অনেক সময় অনেক বেশি মেরে ফেলে। কিন্তু দেখছেন কি লক্ষ্য করে, যে আব্বা আম্মা সন্তানকে মারার পরে ওই আব্বা আবার কি করে? সকলের চোখ ফাঁকি দিয়ে গোপনে লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। আমার জিজ্ঞাসা হলো, আঘাতকারী হলো বাবা, আঘাত করলো সন্তানের পিঠে, বাবা কাঁদে কেন গোপনে? বাবা কাঁদে হলো এই কারণে, বাবা তার নিজ হাতে সন্তানের পিঠে আঘাত করলেও সন্তানের পিঠ আক্রান্ত হয়েছে আর বাবার আক্রান্ত হয়েছে তার কলিজা। যখন মেরেছে তখন বাবার কলিজাটা ভেঙ্গে গেছে। এখন সন্তানের চোখের কান্নার পানি দেখে বাবা সইতে পারে না, এরপরেও মেরেছে কেন? সন্তানের কল্যাণের জন্য। বাবা না খেয়ে তাকে খাওয়ায় রাত কাটাতে চান, সেই বাবা সন্তানকে মারতেছেন কেন? সন্তানের কল্যাণের জন্য। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন আমাদেরকে অতি আদর করে সোহাগ করে ভালোবেসে কোরআনে পাকে অত্যন্ত সুন্দর আন্দাজে আমাদেরকে সম্বোধন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজন। সুবহানাল্লাহ বললেন না যে? হে আমার আপনজন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফাহ, একটা কাজ করো, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও, ইসলামের মধ্যে। এই আয়াতের বর্ণনা ভঙ্গিতে বোঝা গেল আল্লাহ ঈমানদারদেরকে ডেকে কোথায় ঢুকতে বলতেছেন? ইসলামে। তাহলে বোঝা গেল ইসলাম এক জিনিস, ঈমান আর এক জিনিস। তাহলে এখন আমাদেরকে জানতে হয় ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। তাহলে আমি মুমিন কিনা আর ইসলামের ভিতরে কেমনে ঢুকবো এটা আমি বুঝতে পারবো। আমি খুব সহজেই বলতেছি, অনেক লম্বা করার ইচ্ছে আমার নেই। মুহতারাম হাজরিন, ঈমান আর ইসলামের প্রশ্নে যত ব্যাখ্যা দুনিয়াতে হতে পারে তার মধ্যে একটা উন্নত ব্যাখ্যা আপনাদের খেদমতে পেশ করি। আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, তারা জানেন হাদিসে জিবরাইল নামে একটা অতি বিশুদ্ধ হাদিস হাদিসের কিতাবে আছে। এই হাদিসে জিবরাইলের বর্ণনায় এসেছে যে জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের সামনে সাহাবীদের উপস্থিতিতেই আসলেন একদিন। এসে নবীজি সোজা সোজা নবীজির কাছে গিয়ে বসলেন, নবীজির 2 রানের উপরে হাত রাখলেন, হাত রেখে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। প্রশ্ন করার ভঙ্গিমায় প্রশ্ন যখন করতেছে তখন মনে হয় কিচ্ছু জানে না, কিন্তু নবীজি যখন প্রশ্নের উত্তর দেন তখন আবার এই উত্তরটাকে সত্যায়িত করে জিবরাইল। সত্যায়ন করার ভাবে মনে হয় আগের থেকেই ওনার সব জানা। প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে যখন চলে গেল, নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, এই যে একটা লোক আসলো আমার কাছে বসলো, উপর্যুপরি প্রশ্ন করলো, চলে গেল, আমি উত্তর দিলে সত্যায়ন করে, চেনো কি তোমরা ওটা কে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, হুয়া জিবরাইল, ইনি জিবরাইল। এই হাদিস থেকে কি বোঝা গেল? জিবরাইল আমিনকে শুধু আমাদের নবীজি একা দেখেন নাই, নবীজির সাহাবীরাও দেখেছেন। এখন সাহাবীদের জিজ্ঞাসা হলো, হুজুর আমাদের এই মজলিসে এই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন কেন এবং আপনাকে প্রশ্ন উত্তর এগুলি করলেন কেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই মুহূর্তে জিবরাইল আমিন তোমাদের মাঝে এসে আমাকে উপর্যুপরি প্রশ্ন করে উত্তর দিলে সত্যায়ন করে চলে গিয়ে মূলত জিবরাইল তোমাদেরকে তোমাদের দ্বীন শিখায়া গেল। কি শিখায়া গেল? দ্বীন। তাহলে এখন আসি দেখি জিবরাইল আমিন নবীজিকে কি প্রশ্ন করলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে প্রথম প্রশ্নই করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ।
আরো অনেক প্রশ্ন করেছেন, এটা আমার যাওয়া দরকার নেই। জিবরাইল আমিনের প্রথম জিজ্ঞাসা হলো মাল ঈমান। তাহলে বোঝা গেল একজন মানুষের জীবনের প্রথম সম্পদ অর্জন করার বস্তু হলো, আর একটু জোরে বলেন, আমাকে কবরে নামানোর পরে সর্বপ্রথম প্রশ্ন হবে কিসের? ঈমানের। কথা বলেন না কেন? আমাকে কবরে রাখার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে কিসের? ঈমানের। জিবরাইল আমিন এসে নবীজিকে সর্বপ্রথম প্রশ্ন করলেন কিসের? ঈমানের। তাহলে আমাকে ঈমান জানতে হবে। এজন্যই বর্তমান বাংলাদেশের একজন হাদিস জগতের কিংবদন্তি সম্রাট আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। ঈমান সবার আগে। জিজ্ঞেস করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? নবীজি বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ইত্যাদি ইত্যাদি। নবীজি যখন উত্তর দিলেন, জিবরাইল আমিন তখন বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্য বলেছেন। লক্ষ্য করেন, ঈমানের প্রশ্ন করলেন কে? জিবরাইল আমিন। উত্তর দিলেন কে? রাহমাতুল লিল আলামিন। সত্যায়ন করলেন কে? জিবরাইল আমিন। তাহলে এইটা তো আর মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরে জিজ্ঞাসা করা হলো মান ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবীজি তখন বললেন আনতাশহাদা, বলছেন আনতুমিনা বিল্লাহ, এখানে বলেন আনতাশহাদা, ওখানে বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, আর এখানে বললেন জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, এটা বলবা। তাহলে এই দুই কথা দিয়ে আমরা কি বুঝলাম? একদম শর্ট সংক্ষেপে যেটা বুঝলাম সেটা হলো ঈমান ভিতরের জিনিস, ইসলাম বাইরের জিনিস। কথা বলেন, ঈমান কিসের জিনিস? ভিতরের জিনিস। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, বাইরে দেখা যাবে? বাইরে যেটা হবে সেটা হলো ইসলাম। সেটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, সাক্ষী দিয়েছি, আনতাশহাদা, এটা ইসলাম। নামাজ কায়েম করি, এটা ইসলাম। ঈমান পরপারের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ঈমান হলো ভিতরের জিনিস, বাহিরেরটা হলো ইসলাম। তো আল্লাহ পাক এ আয়াতে মুমিনদেরকে ডেকে বললেন, তার মানে যাদের ভিতরটা কমপ্লিট আছে তাদেরকেই তো ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আমার বান্দা, যাদের ভিতরটা কমপ্লিট আছে, তার মানে ঈমান যাদের ঠিক আছে, মুমিন, তোমাদেরকে এখন বলছি একটা কাজ করো, তাহলে বাস আর কোনো সমস্যা নাই। দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি, মিয়া মিয়া 100 আর কোনো ঝামেলা নাই। কি? উদখুলু ফিস-সিলমি কাফা। ভিতরে তো আমার বিশ্বাস আছেই, আমার রাসূলদের প্রতি তোমার সম্মান বিশ্বাস আছেই, পরপারের প্রতি তোমার বিশ্বাস আছেই, আসমানি কিতাবকে তুমি সত্যায়িত করেছো, এটা আছেই। এখন একটা কাজ করো, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। কার ভিতরে ঢোকো? ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। এ অর্ডার করলেন কাদেরকে? ঈমানদারদেরকে বললেন ইসলামে ঢোকো। কেন? এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য দুইটা জিনিসই লাগবে, ঈমানও লাগবে, ইসলামও লাগবে। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তামাম পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার দেশের অনেক শ্রেণীর ঈমানদার এমন আছে যারা নিজেদেরকে সবচাইতে বড় বুদ্ধিমান, বুদ্ধিজীবী, সবচাইতে বড় গবেষক এবং এক্সপার্ট মনে করে। বিভিন্ন সময় তারা টক শোতেও আসে, দেশের মানুষের ভিতরে তারা জ্ঞান ছড়াইতে থাকে। কিন্তু অনেকের মুখ থেকেই আমরা একটা কথা শুনতে পাই, তারা কি বলে?
তারা বলে প্রকৃত ইসলাম হলো বন্ধুরা আমার সুফিজম। তার মানে তারা ইসলামকে একটা প্যাকেটে ঢুকানোর ষড়যন্ত্র করছে। ওরা ইসলামকে প্যাকেটে ঢুকাইতে চাচ্ছে। আল্লাহ কি ইসলামকে প্যাকেটে ঢুকাইতে বললেন না আমাদেরকে ইসলামের প্যাকেটে ঢুকতে বললেন? কথা বুঝেন না আপনারা? ইসলামকে প্যাকেটে ঢুকাইতে বলেছেন না আমাকে ইসলামের প্যাকেটে ঢুকতে বলেছেন? আমাদেরকে ইসলামের প্যাকেটে ঢুকতে বলেছেন। কিন্তু আজকে আমাদের সমাজের তথাকথিত বুদ্ধিজীবী গবেষক তারা বলে কি, বলে প্রকৃত ইসলাম তো সুফিজম, সুফিবাদ, এটাই হলো প্রকৃত ইসলাম। এ কারণেই তো এদেশের যেই সমস্ত উলামায়ে কেরাম রাজনীতি করে, রাজনৈতিক বক্তৃতা দেয়, যাদেরকে ধরা হয়, এদের ব্যাপারে তাদের মন্তব্য হলো এরা আলেম না, এরা হলো জঙ্গি, এরা হলো সন্ত্রাসী। কেন তারা আলেমদেরকে সন্ত্রাসী বলে? কোন কায়দায়? একটাই কারণ, সেটা হলো তাদের মাথার ভিতরে ঢুকেছে ইসলাম হলো সুফিজম। ছোট্ট একটা প্যাকেটের নাম ইসলাম, এর বাইরে আর কিছু ইসলাম নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, মনে রাখতে হবে পৃথিবীর কেউ কোনোদিন ইসলামকে প্যাকেটে ঢুকানোর সুযোগ নাই। সবাইকে ইসলামের প্যাকেটে ঢুকতে হবে। ইসলামকে প্যাকেটে ঢুকাবো আমি? অত বড় প্যাকেট পাবেন কোথায়? অত বড় প্যাকেট পাবেন কোথায়? আমি আর আপনি যেই ব্যাগটা হাতে করে নিয়ে গেছি বাজারে, ও হলো 2 ফিট 2 ফিট। মাছ যেটা খরিদ করেছি ওইটা হলো 1000 ফিট 1000 ফিট। তাহলে বলুন তো দেখি, এই প্যাকেটে মাছ ঢুকবে না মাছের পেটে প্যাকেট ঢুকবে? কথা বলেন না কেন? ইসলাম তো আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত, ইসলাম তো আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত। এই ইসলামকে তুমি কোন প্যাকেটে ঢুকাইবা? অত বড় প্যাকেট তোমার নেই, বরং তুমি ইসলামের প্যাকেটে ঢোকো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার না মানলে আল্লাহ শাস্তি দিবেন। লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এখন খুব ভালো করে বুঝবেন, ইসলামের প্যাকেটে তো হুজুর আমরা ঢোকাই আছি। কেমনে? নামাজ পড়ি না, এটা ইসলাম। আপনি না বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, সাক্ষী দেওয়া, এটা তো আমরা বলি। আপনারা বললেন এটা ইসলাম। এই যে এটা তো মানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমরা, হজ করি আমরা, যাকাত দেই আমরা, অমুক করি তমুক করি, এটা করি সেটা করি, ওয়াজ করাই। আল্লাহ পাক বলতেছেন আমি তো বলতেছি উদখুলু ফিস সিলমি কাফা, টোটাল ইসলামের ভিতরে ঢুকে পড়ো। কিছু ইসলাম আর কিছু ইসলাম না, এমনটা করো না। মসজিদে গেলে তুমি মুসলিম, বাজারে গেলে তুমি তোমার মতো, হজ করতে গেলে তুমি মুসলিম, রাজনীতি করতে গেলে তুমি তোমার মতো, কবরস্থানে গেলে তুমি মুসলিম, বিয়ের আসর জমাও তুমি তোমার মতো। কথা বলেন না কেন? আমাদের দেশের মুসলমানদের বিয়ের যে অনুষ্ঠান, এখানেও কি ইসলামের সাজ আছে? নাই। কবরস্থানে যখন কাউকে ঢুকাই তখন তো মুসলমানের সাজেই ঢুকাই, কিন্তু বিবাহের অনুষ্ঠানে আমি আমার মতো, অথবা হিন্দুয়ানি কালচার। মুহতারাম হাজিরিন, আমি যখন রোজা রাখি রমজান মাস, তখন রোজা রাখতে গিয়ে ইসলামেরটাই মানি, কিন্তু আমি যখন আনন্দ করতে যাই তখন ইহুদিদের সভ্যতাকেই মানি। এরকম যদি হয় তাহলে একটা মেসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। ধরেন আমাদের দেশের কোনো একজন মানুষ একেবারে সব দলের প্রতি খুব ভালোবাসা মায়া মহব্বত রাখে, উদার মনের মানুষ, অত বড় উদার দিল পৃথিবীর কারণেই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শাসন ক্ষমতায় অনেক দল এসেছে, তার ভিতরে উল্লেখযোগ্য 3টা দল। একটা বর্তমান ক্ষমতাসীন, একটা তার আগের ক্ষমতা হারাইছে, আর একটা তারও আগে হারাইছে। মনে আছে নাকি আপনাদের? এই একটার মার্কা হলো নৌকা, আর একটার মার্কা হলো ধানের শীষ, আর একটার মার্কা লাঙ্গল। এই তো আলহামদুলিল্লাহ আপনারা চিনে ফেলেছেন। লাঙ্গল বেসালা মারা গেছে, তারপরে লাঙ্গলটা আছে আর কি। তো ধরেন একজন মানুষ করলো কি,
সে খুব উদার মনের মানুষ। আওয়ামী লীগের যখন কোনো মিটিং মিছিল হয়, নৌকার ব্যাস কপালে লাগায় মিছিলের একদম সামনে থাকে। যত বুলেট আসে আসুক, আমি সব বুক পেতে মেনে নেব, আমি এ দলের একজন প্রকৃত একনিষ্ঠার সাথে একজন কাজ করার একজন কর্মী। ফাইন, মাশাআল্লাহ। কয়েকদিন পরে যখন আবার বিএনপির মিছিল হচ্ছে, তো তখন ধানের শীষের ইয়াটা ব্যাসটা কপালে লাগায় আজকেও আবার মিছিলের সামনে একদম প্রথম সারিতে। যত বুলেট আসে আসুক, কিন্তু আমি এই দলের প্রতি ওর চূড়ান্ত অনুগত্য আমি বুক পেতে মেনে নেব। মাশাআল্লাহ, ভালো। কয়েকদিন পরে আবার জাতীয় পার্টির লাঙ্গলের ব্যাস লাগায় নিয়া আজকেও প্রথম সারিতেই আছে। যত বুলেট আসে আসুক, আমি বুক পেতে মেনে নেব, আমি এ দলের একজন একনিষ্ঠ কর্মী। কয়েকদিন পরে আবার দাড়িপাল্লাও ঝুলাইছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা ঝুলায় নিয়ে আগে যেতেছে। এই লোকটা যদি 1000 বৎসর দুনিয়াতে হায়াত পায়, তাতে বলেন তো দেখি, এইভাবেই যদি তার জীবন চলে, কখনো এই দল কখনো ওই দল, খানিকটা এই দল খানিকটা ওই দল, এখন এই দল পরে ওই দল, তারপরে ওই দল, তারপরে সেই দল, এই লোকটা 1000 বছর বয়স পেলে কতদিন পরে সে কোন দল থেকে নমিনেশন পাবে? কথা বলেন না কেন? কোন দলেরই পাবে না, কোন দলেরই পাবে না। সব দলের জন্যই তো নিবেদিত প্রাণ, প্রশস্ত দলের অধিকারী। আমাদের দেশের বুদ্ধিজীবীরা প্রশস্ত দলের অধিকারী না? ইসলামও মানে, পশ্চিমা সভ্যতাও মানতে চায়। আর মোল্লাদেরকে বলে গোড়া। শুধু এক পদ্ধতি মানে দুনিয়া চিনে না তারা, আমাদেরকে বলে গোড়া। তারা প্রশস্ত মনের অধিকারী। নামাজে ইসলাম মানবে, বিবাহ অনুষ্ঠানে হিন্দুয়ানা কালচার মানবে, ঈদের সময় ইসলামের কালচার মানবে, বৈশাখীতে গিয়া হিন্দু আর মুসলমান একাকার হয়ে যাবে। এই জাতীয় উদার মনা মুসলমান যারা, বলেন তো দেখি, কয় হাজার বছর পর্যন্ত এইভাবে ধর্ম মানলে জান্নাতের নমিনেশন পাবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি যদি কোনো দল থেকে নমিনেশন পেতে চায়, তাহলে তার জন্য বন্ধুরা আমার যেই চরিত্রতা অর্জন করতে হবে সেটি হলো, দলের সুখের দিন আর দুঃখের দিন, ক্রাইসিস পিরিয়ড, কোনো অবস্থাতেই দল ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া যাবে না। যারা কখনো এ দল কখনো ও দল কখনো সে দল করে, ওরা 1000 বছর জীবনে দুনিয়াতে বেঁচে থাকলে কোনোদিন কোনো দলের নমিনেশন যেমন পেতে পারে না। মুসলমান নামাজের মধ্যে ইসলাম মানে, রোজার ভিতরে ইসলাম মানে, হজ করতে ইসলাম মানে, কবরস্থানে ইসলাম মানে, আর রাজনীতিতে ইসলাম মানে না, বৈশাখ করতে গিয়া ইসলাম মানে না, 31st নাইট পালন করতে ইসলাম মানে না, ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ইসলাম মানে না। এই জাতীয় মুসলমান লক্ষ বৎসর দুনিয়াতে থাকলেও আল্লাহর জান্নাতের নমিনেশন পাবে না। মুসলমান ভাইরারে আমার, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম তো অপূর্ণ কোনো ধর্মের নাম নয়। ইসলামের ব্যাপারে ইসলামের মালিক ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি ইসলামকে 100% দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই জন্যই তো ইংরেজিতে বলা হয়, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলামের মধ্যে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোনো অপশন নাই যেই অপশন মানুষের জীবনে কোনো না কোনো সময় আসবে, অথচ ওই জায়গাতে ইসলাম মুসলিমকে কোনো স্পষ্ট নীতিমালা দেয় নাই। এমন একটা অপশনও মানব জীবনের মধ্যে নেই। সহজে বুঝবার জন্য একটা কথা বলি, আমি যদি কাউকে মোহাব্বত করি, সেখানে ইসলাম অপশন দিয়েছে আমি কাকে মোহাব্বত করতে পারবো। আমি যদি কারোর সাথে শত্রুতা রাখি,
সেখানেও ইসলাম আমাকে অপশন দিয়েছে আমি কার সাথে শত্রুতা রাখতে পারবো। আমি যদি কাউকে সম্পদ দেই, ইসলাম এখানেও অপশন দিয়েছে আমি কাকে দিতে পারবো। আমি যদি কাউকে দেওয়া থেকে বিরত থাকি, দিব না, দিচ্ছি না, দিতে পারি না, এখানেও ইসলাম আমাকে অপশন দিয়েছে আমি কাকে না দিলে চলবে, কাকে দিলে অপরাধ, কাকে না দিলে অপরাধ, কাকে মোহাব্বত না করলে অপরাধ, কাকে শত্রুতা না ভাবলে অপরাধ। ইসলাম স্পষ্ট ফর্মুলা দিয়েছে। এক হাদিসের মধ্যেই আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি কাউকে কিছু দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই দেয়, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, কাউকে মুহাব্বত করে আল্লাহর জন্যই মুহাব্বত করে, কারো সাথে শত্রুতা রাখে ব্যক্তি স্বার্থ দুনিয়াবি কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, আল্লাহর অস্তেই শত্রুতা রাখে, নবীজি বলেন তাহলে তো ওর ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? একটু জোরেই বলেন, আরো একটু জোরে বলেন। তাহলে ইসলাম আমার জীবনের এমন কোন সেক্টর নাই, এমন কোন দিক নাই যেখানে ইসলাম আমাকে নীতিমালা দেয় নাই। সঙ্গত কারণেই আমি কখনোই কোনো অবস্থাতেই ইসলামের নীতিমালার বাইরে যাওয়ার অধিকার, পারমিশন নেই। যেমন সহজ কথা বলি, মানুষের জীবনে দুঃখ আর আনন্দ আসে না? আসে না? যত বড় মানুষই হোক জীবনে দুঃখ আসবে, আনন্দ আসবে। অমন যে রাজাধিরাজ তার জীবনেও দুঃখ আসে। বিশ্বাস যদি না হয় তাহলে ভিসা করে বিমান ভাড়া দিয়ে অন্য দেশে যাওয়া দরকার নাই। বাংলাদেশের সাবেক ক্ষমতাধর নেতাদেরকে জিজ্ঞেস করলেই বুঝবেন যে তারা কত মজায় আছে এখন। মুহতারাম হাজরিন, একদম ভিক্ষুক, খেটে খাওয়া দিনমজুর, স্টেটলেস, বাড়িলেস, হোমলেস, কিচ্ছু নাই, রাস্তায় পড়ে থাকে। ওর জীবনেও কিন্তু কোনো না কোনো একদিন আনন্দ এসেছিল। এই যে মানুষ আনন্দ করবে, এই যে মানুষ দুঃখে পড়লে কান্না করবে, এখানেও ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছে। আনন্দটা যদি আপনার এত বেশি হয় যার চাইতে আর জীবনে বড় আনন্দ হতে পারে না। যেমন